গাজীপুরের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহার দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত। গাজীপুরের কাশিমপুরে চ্যানেল এস এর প্রতিনিধি জামাল আহমেদ সহ সাংবাদিক ফারুক ও হাসমত নাসির ও তুষারের বিরুদ্ধে কাশিমপুর থানায় মিথ্যা মামলা দায়ের করে পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার ও বিচারের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আজ সকালে 11টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গাজীপুরের বিভিন্ন স্তরের সাংবাদিকদের উপস্থিতিতে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর জেলা প্রতিনিধি জেলার রফিকুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুসা খান রানা, গাজীপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবিদ হাসান বুলবুল ও সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ হুমায়ুন কবির, কাশিমপুর থানা প্রেস ক্লাবের সভাপতি হাসান সরকার, কোনাবাড়ি থানা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ সহ গাজীপুর বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক সকল ধরনের মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক এবং যারা মিথ্যা মামলা সাজিয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে সংবাদকর্মীরা জেলা প্রশাসক বরাবর সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেন। একটি জমিকে কেন্দ্র করে দুইটি গ্রুপ যখন মুখোমুখি হয়েছিল তখন আমাদের এই সাংবাদিক ভাইয়েরা সেখানে গিয়েছিল যে সেখানে কি ঘটনা ঘটে সেই ঘটনার তথ্য সংগ্রহ করার জন্য। সেই তথ্য সংগ্রহ করতে গিয়ে আমার ভাই যারা সাংবাদিক ওখানে গিয়েছিল তারা তথ্য সংগ্রহ করে চলে এসেছে অলরেডি। সেখানে যে ঘটনাটা ঘটেছে সেই তথ্যগুলো সংগ্রহ করে তারা চলে এসেছে। তারপরে কি দেখলাম, তারপরে আমরা দেখতে পেলাম তথ্য সংগ্রহ করে আমাদের সাংবাদিক ভাইরা যখন চলে এসেছে তারপরে কাশিমপুর থানার কতিপয় দারোগা এবং জানতে পেরেছেন মিলে যারা দুষ্কৃতিকারী তাদের পক্ষ নিয়ে আর্থিক বিনিময়ে আর্থিক টাকা পয়সার বিনিময়ে আমাদের সেই সাংবাদিক ভাইদের নামে মিথ্যা মামলা করেছে। শুধু তাই নয়, আমি ধিক্কার জানাই যে কাশিমপুরে একজন সাংবাদিক, আমি তার নাম বলে দিতে চাই, আমজাদ খান, উনি একজন আওয়ামী লীগের নেতা ছিলেন। এখন সে কাশিমপুরে এখন সে বিএনপির নেতা বনে গেছে রাতারাতি। সেই থানার দালাল ভূমিদস্যু ইতিপূর্বে সে সাভারে জমি দখল করতে গিয়ে মারমুখী হয়ে সেখান থেকে ফিরে এসেছে, বিভিন্ন জায়গায় জমি দখল করতে গিয়ে লাঞ্ছিত হয়ে ফিরে আসে।